কাল সমালোচিত বিসিবি নির্বাচন, ভোট গ্রহণের ভিডিও ধারণ করতে পারবে না গণমাধ্যম। রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল। খেলতে পারেন মেসি, খেলবেন না নেইমার। এদিকে ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে এখন দেশের পথে বাংলাদেশ ফুটবল দল। সড়ক পথে ইতালি, এরপর বিমানযোগে রোববার ঢাকা ফিরবেন তপু মুরসালিনরা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে জয় ছাপিয়ে ইউরোপের কন্ডিশন জয়ের আত্মবিশ্বাস ফুটবলারদের মাঝে। গ্যালারিতে সমর্থনের জন্য প্রবাসী দর্শকদের ধন্যবাদ জানিয়েছে দল। হাসিমুখে ইউরোপ থেকে ফিরছেন তপু, বিশ্বনাথ, মুরসালিনরা। সান মারিনোয় বাংলাদেশ দলের পারফরমেন্সে দেশের মানুষের মুখেও সেই হাসির প্রতিফলন। তবে স্কোয়াডে ফিরেও একাদশে না থাকার প্রভাব হয়তো আনিসুর রহমান জিকোর চেহারায়। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে আলো ছড়িয়েছেন তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদুদ্দিনরা। দলের প্রয়োজনে অবদান রাখার লক্ষ্যে সফল। এখন জয়ের ধারাটা অব্যাহত রাখার মিশন ফুটবলারদের। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই জেনারেশন ইউরোপের সাথে একটা ম্যাচ খেলছি। এটা আসলে খুবই জরুরি ছিল এবং আমাদের ফুটবলের জন্য খুবই পজিটিভ একটা আবহাওয়া তৈরি হয়েছে। যখন যে অবস্থায় থাকি ওই অবস্থায় যখন যেটা দরকার হয় সেটাই করার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। সবার পারফরমেন্স খুবই ভালো ছিল। আমাদের চেষ্টা থাকবে এই ধারা আসলে অব্যাহত রাখতে, যেন আমরা নেক্সট যে ম্যাচগুলো থাকবে আমরা যেন জিততে পারি। সান মারিনোয় ইউরোপ প্রবাসী দর্শকদের সমর্থনে হোম ম্যাচের আবহে খেলেছেন হামজা, তপু, মুরসালিনরা। ভালো ফলের নেপথ্যে তাদের অবদানটাও গুরুত্ব সহকারে দেখছেন ফুটবলাররা। স্পেশালি যদি আমি ফ্যান জোনের কথা বলতে চাই, বাংলাদেশ ফুটবলে আসলে আমার মনে হয় সাউথ এশিয়াতে আমাদের যে ফুটবল ফ্যান যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এটা খুবই রেয়ার। যেই ক্রাউড আমরা দেখেছি মনে হয়েছে যে আমরা আমাদের বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে খেলছি। আসলে দর্শকদেরও এই জায়গায় অনেক বড় ভূমিকা ছিল এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সান মারিনো থেকে সড়ক পথে ইতালি, এরপর বিমানে রোম থেকে দুবাই হয়ে রোববার বিকেলে ঢাকা পৌঁছার কথা বাংলাদেশ দলের। ফেরে খবর, কাল বিসিবির সমালোচিত আনুষ্ঠানিকতার নির্বাচন। 25 পরিচালক পদে নির্বাচন হয় 23টিতে, যার মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি 15 পদের প্রার্থী 21 জন। তবে নির্বাচনকে ঘিরে সমালোচনা আরও বাড়িয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ভোট গ্রহণের কোনো ভিডিও ধারণ করতে পারবে না গণমাধ্যম। ক্রিকেট বোর্ডে ব্যাপক কর্মযজ্ঞ। নির্বাচনের আগে উৎসবের আমেজ আনার চেষ্টা। প্রার্থীদের ব্যানার ঝুলছে, দেখে হয়তো বোঝার উপায় নেই রোববারের নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতার। বিসিবিতে সরকার 2 পরিচালক মনোনীত করেন, বাকি 23 পদে নির্বাচন হয়। 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে ক্যাটাগরি 1 থেকে 7 জন। কেবল ভোট হবে খুলনা ও বরিশালে। খুলনার 2 পদে 3 আর বরিশালের 1 পদে প্রার্থী 2 জন। ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদে 16 প্রার্থী। 76 ভোটারের সবাই ভোট দিলে যে কারো পরিচালক হতে প্রয়োজন 39 ভোট। কাকতালি হলেও সত্য, ইতোমধ্যে 39 কাউন্সিলর এই ভোট দিয়েছেন, যারা হয়তো প্যানেল হয়ে ভোট দেননি। আবার প্রার্থীরাও প্যানেল করেননি, তাই সবাই মিলে এমন একটা নির্বাচনের আগে কাউন্সিলরদের নিয়ে শুক্রবার রাজধানীর 5 তারকা হোটেলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান করেছেন। জমকালো আয়োজনের মধ্যে ছিল ভোটার ও সাংবাদিকদের জন্য রেফেল ড্রতে পুরস্কার। বিসিবি নির্বাচন নারী ক্ষমতায়নের জন্য ভালো কোনো উদাহরণ তৈরি করেনি। নারী প্রার্থী থাকা তো দূরের কথা, ভোটার 184 জনের মধ্যে নারী মাত্র 1 জন। তিনি আবার বাধ্যতামূলকভাবে মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। এত কিছুর পরও যে নির্বাচন হচ্ছে তাতেও প্রশ্নের শেষ নেই। তফসিল ঘোষণার পরও বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার হচ্ছে কোনো প্রার্থীর পডকাস্ট। গণমাধ্যমের জন্য আরোপ করা হয়েছে নির্বাচনের দিন নানা বিধিনিষেধ। জাতীয় নির্বাচনে না থাকলেও বিসিবি নির্বাচনের ভোট গ্রহণের ভিডিও করা যাবে না। প্রথমে এমন বিধিনিষেধ দেওয়ার পর সমালোচনা হওয়ায় পরবর্তীতে মিডিয়া সেন্টারে বড় পর্দায় ভোট গ্রহণ দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আজ ভিন্ন ম্যাচে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। আলবি সেলেস্তেদের জন্য সুখবর, হন্ডুরাস ম্যাচেই দেখা মিলতে পারে লিওনেল মেসির। রোনালদোকে খেলানোর কথা জানিয়েছেন পর্তুগাল কোচ, তবে এখনও পুনর্বাসন চলমান নেইমারের। বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবি সেলেস্তে শিবিরে চিন্তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি। এর মাঝে কিছুটা স্বস্তির খবর, পরিপূর্ণ ফিট হয়ে উঠছেন লিওনেল মেসি। মাসল ইনজুরিতে দলের সাথে শুরুতে অনুশীলন না করতে পারলেও এখন অনেকটাই শঙ্কামুক্ত এলেমটেন।
মেসি খুব দ্রুত সেরে উঠেছে, যে আমাদের জন্য সুখবর। আমরা আশা করছি প্রস্তুতি ম্যাচে সে কয়েক মিনিটের জন্য হলেও মাঠে নামবে। সেটা হতে পারে আজকের হন্ডুরাস ম্যাচ অথবা আইসল্যান্ডের বিপক্ষে। সে এখন আগের চেয়ে অনেক ফিট। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বদলি হিসেবে হন্ডুরাস ম্যাচে হুয়ান মুসোকে খেলাবেন স্কালোনি। আরেক গোলকিপার রুলিকে ঝালিয়ে নেওয়া হবে আইসল্যান্ড ম্যাচে। মেসি সেরে উঠলেও এখনও আনফিট নেইমার, তাই মিশর ম্যাচ সামনে রেখে পুরো ব্রাজিল দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও একা নিউ জার্সিতে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন ব্রাজিল পোস্টার বয়। সবশেষ পানামা ম্যাচের একাদশে 4 পরিবর্তন নিয়ে মিশর ম্যাচে নামবে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা মার্কুইনোসের সাথে ডগলাস সান্তোস, পাকেতা ও ইগোর থিয়াগোকে ঝালিয়ে দেখবেন কার্লো আনচেলত্তি। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে পর্তুগাল। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে যে ম্যাচে খেলানোর সম্ভাবনা জানিয়েছেন পর্তুগিজ বস রবার্তো মার্তিনেজ। দুধ দিয়ে গোসল করে সমর্থন বদলালেন ব্রাজিল ভক্ত। মৌলভীবাজারের ইমরান এখন আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপে বারবার ব্যর্থ হয়ে সেলেসাও ছেড়ে তিনি এবার বেছে নিয়েছেন আলবি সেলেস্তা শিবির। তার দলবদলকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগরে হয়েছে বিশাল শোভাযাত্রা। ছিলেন ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আর্জেন্টিনার ভক্তকুলে। নাম তার ইমরান। বিশ্বকাপের আগে তার এই দলবদলকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে হয়ে গেল বিশাল এক আয়োজন। আনন্দ শোভাযাত্রা, সঙ্গে উৎসব। 2014-তে 7 আপ, 18-র বেলজিয়াম দুঃখ আর 22-এ ক্রোয়েশিয়ার কাছে হারের কান্না এখনও পোড়ায় ইমরানকে। সেই দুঃখে সেলেসাওদের ভুলে আলবি সেলেস্তেদের বরণ করে নিয়েছেন। 2014 সালের সেই জার্মানির সাথে 7 আপ, তারপর 2018 সালে বেলজিয়ামের সাথে এক বিভীষিকাময় হার, তারপর 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ সময়ে এসে হৃদয়ে রক্তকরণ একটি হার। এগুলো আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে, যা আমি কখনো সহ্য করতে পারিনি, আমি আমার মনকে বুঝ দিতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর্জেন্টিনায় যোগদান করব। গোসল শেষে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন, এরপর আনুষ্ঠানিকভাবে যোগ দেন সমর্থকদের সঙ্গে শোভাযাত্রায়। যে শোভাযাত্রায় ইমরানকে দেখতে আর উৎসবে সামিল হতে অংশ নেন শত শত ফুটবল প্রেমী। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি আর পতাকা যেমন ছিল, তেমনি ছিল ভালোবাসার বাংলাদেশের লাল সবুজ পতাকাও। ব্রাজিল র্যাঙ্কিংয়ে 6, আর আপনারা জানেন আর্জেন্টিনা 1, 6 আর 1 মিলে 7, এবং আবারও সেই 7 আপ। সবাই বলবো 7 আপ। বিশ্বকাপ আসলে দেখা যায় যে এখানে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে মানে প্রচন্ড পরিমাণে একটা উন্মাদনা বিরাজ করে আর কি। আগামী তো 26-এর বিশ্বকাপ ইনশাল্লাহ আর্জেন্টিনা অবশ্যই নিব। বিভেদ আর দূরত্বের মাঝেও ফুটবলকে ঘিরে ভ্রাতৃত্ব বাড়ুক, আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র, এমন চাওয়া রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই ধরনের প্রোগ্রাম করার আমাদের মধ্যে আত্মিক বন্ধন